কোনো ব্যক্তি যদি ছোটবেলায় কোরআন না শিখে, বড় হয়ে এখন কোরআন শেখার সুযোগ চারপাশে থাকলেও কাজের ব্যস্ততা বলে কোরআন শিখাতে বিরত থাকে, ওই ব্যক্তির কি পরিণতি হতে পারে? দেখুন, কোরআন না শিখলে, ছোটকালে শিখে নাই, এটা এক গুনাহ হয়েছে। বড় হয়ে শিখার সুযোগ ছিল, সুযোগ শিখে নাই, তাহলে আরেকটি গুনাহ হবে। কেন? কোরআন একসময় ফরিয়াদ করবে, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে রব, এই কওম তো আমার এই কোরআনকে মাহজুর, পরিত্যাগ করেছে। তো আল্লাহ তাআলা সেই কোরআনকে উঠিয়ে নেবে এবং কোরআনে কারীমের হক আদায় হবে না। কোরআনে কারীম অবশ্যই পড়তে হবে, আল্লাহর বাণী, এবং থেকে হেদায়েত নিতে হবে। কোরআন থেকে মুখ ফিরিয়ে থাকা হারাম, এবং যদি একেবারে অবজ্ঞাস্বরে মুখ ফিরিয়ে থাকে তাহলে তো কুফরি হবে এবং কাফের হয়ে যাবে, ঈমানদার থাকবে না। এজন্য সাধারণভাবে যদি কোনো মুখ ফিরিয়ে থাকে, শেখার সুযোগ থাকলেও না শেখে, তাহলে সে গুনাহগার হবে। আর যদি মুখ ফিরিয়ে যায় একেবারে, যে পড়বেই না, মানসিকভাবে বিরুদ্ধে থাকে, তাহলে সে কাফের হয়ে যাবে এবং মুনাফিক হয়ে যাবে। এই জন্য কোরআনে কারীম পড়ার ব্যাপারে সচেষ্ট থাকা উচিত। কোরআনে কারীম, যে ব্যক্তি যার অন্তরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে কোরআন নাই সে হচ্ছে বিরান ঘর। আর যেহেতু বিরান ঘর সবসময় মানুষ ভীতির জায়গা, সুতরাং আমাদের উচিত নয় বিরান ঘর তৈরি করা। কোরআনে কারীম পড়তে হবে। কোরআনে কারীম পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, এবং আপনি তারতিলের সাথে কোরআন আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আদায় করতেন তারতিলের সাথে।